قالت رب ابن لي عندك بيتا في الجنة ডাক দিয়ে কয় ও আমার রব ও দয়ার মালিক এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না খানাও আমাকে দিল না আমারে কষ্ট দিতে দিতে আমারে শেষের দিকে নিয়ে আসছে ও আল্লাহ বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে কিছুই পাইলাম না তবে আমি চাই তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানায়া দাও আসিয়া এই কান্না কইরা আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে ফেরাউন বলে বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন আসিয়া কয় তুমি দেখবা না রে ফেরাউন তোমার কলব নষ্ট আমি ঈমানের পাওয়ার দিয়া তাকাইয়া দেখতেছি আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন ওরে তুমি আমারে ঘুমের জায়গা দাও না খানা দাও নাই আমি তাকায় দেখি ওই জান্নাতের ঘর ওই ছবি আমি দেখতেছি আর আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি আল্লাহ বনি আদম বানাবার আগেই আদমের বানাবার আগে সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা নূরের সৃষ্টি আমার আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা গুনাহ তো চিনেই না আর মানুষ বড় দামি ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ না মানুষ বড় দামি কেমন দামি যেই মানুষটা চাইলেই দাড়ি কাটতে পারবে চাইলে রাখতেও পারবে মানুষ কেমন মানুষ যে চাইলেই গুনাহও করতে পারে নেকও করতে পারে এই মানুষটা ফেরেশতার থেকেও দামি আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিয়েছেন আর বলেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইলাম তোমরা কত দামি দুনিয়াতে চলার জন্য সব আয়োজন আমি করেছি পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায় ওই মানুষের মেধা এত পরিমাণ আমি দিয়েছি মানুষ ওই মেধা খাটায়া লোহা দিয়া স্টিমার বানায় ট্রলার বানায় লঞ্চ বানায় আবার ভাসে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় আমি আল্লাহ পাক নদীর মধ্যে যে মাছ দিছি তোদের জন্য আমি আল্লাহ মাছ খাই হ্যাঁ সব জিনেরাও খায় না ফেরেশতারাও খায় না গরুয়ে খায় না এগুলো তোদের জন্য দিলাম সব মাছগুলো আমি উপরে আবার কাবার লাগায় দিছি যত গোশত খাইতেছে এগুলো কাবারে আটকায় দিছি জানো সুস্বাদু থাকে ময়লা না পড়ে ভেজাল না হয় কিন্তু তোরা মানুষ কত বড় নিমক হারাম আমার দেওয়া পিওর খানাটারে তুই ভেজাল কইরে খানাটা শরীরের ভিটামিনের অযোগ্য বানায় দিছ আমি আল্লাহ তোর খানার ভিটামিনের পরিপূরক হিসাবে আম দিছি আম গাছের মধ্যে আম দিয়ে আমি বলছি 1 মাস অপেক্ষা কর আমি পাকায় দিব খাবি তোর শরীর ভিটামিন হবে তুই কত বড় নিমক হারাম তোর কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে তুই বলো না 1 মাস সহ্য করা যায় না গাছের মধ্যে মেডিসিন মার গাছের ভেতরে তুই ঔষধ দিয়া যেই ফল ছিল তোর জন্য ভিটামিন ওই ফল এখন তোর জন্য তুই নিজে নিজে চালাকি কইরা এখন বিষ বানায় ফেলছো
আমি আল্লাহ পাক তোদের কোনো ক্ষতি করি নাই, বরং তোদের ক্ষতি তোরা নিজেরাই করতেছো। মাছ বাজারে গিয়া মানুষের মাথায় হাত, যেই মাছ খাইলে শরীরে আমিষ আসবে সেই মাছের মধ্যে ভেজাল, চালের দোকানে ভেজাল, তেলের দোকানে ভেজাল। কেন বলে তোর পুরা বিবেকটার মধ্যে ভেজাল। কেন ভেজাল করে বান্দা? তোর কলবের ভিতরে আখিরাতের মায়া নাই, তোর মধ্যে ঢুকছে দুনিয়া। দুনিয়া কেমন মোহাব্বত কয়, কারে নিচে নামায় আমি উপরে উঠবো, কারে মাইরা আমি বেঁচে থাকবো। কিন্তু তুই জানো না, তুই যত বড় উপরে উঠবি, কেউরে মাইরা যদি উঠো, আর ওই মাজলুম যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তুই 50 বছর লাগায়া যত উপরে উঠবি, 1 সেকেন্ডে তুই ওর চোখের পানিতে নিচে পড়ে যাবি। তুই একজনারে মারছো, তুই বেঁচে থাকবি, কিন্তু তুই জানো না, তোরে ছলে বলে কলে কৌশলে নিয়া হোটেলের মধ্যে ঢুকাইয়া এরপরে তোরে কিমা করছে। কিমা তোরে এমন ভাবে মারছে, তোর গোশত পর্যন্ত কিমা বানায় ফেলছে। এরপরে বাথরুমের ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে। কারে মাইরা তুই বাঁচতে চাইছো? সেও নাই, তুইও নাই, বরং তুই যারে মারছো তার থেকে তোর মরাটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। কত যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য আর এক যুবকের মারে। কেন বলো? ওই মেয়েটাকে আমি নিয়ে বাঁচবো। কিন্তু পরিণাম ফলে সোনার বাংলায় যত এই দুর্ঘটনা হয়েছে, পরিণাম ফলে মেয়েটাও জেলখানায়, ছেলেটাও এখন জেলখানায়। এক সময় ফাঁসি হয়ে যাবে। বল যুবক, কারে মাইরা তুই কারে নিয়ে বাঁচবি? শেষ পর্যন্ত তোর জেলখানা হাদিয়া, এরপরে তোর ফাঁসি। যদি একবার চিন্তা করতি, কোনদিন মানুষ হইয়া মানুষের মারতে পারতি না। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, আল্লাহর ভয় নাই, তোর কপাল বড় খারাপ। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি উত্তম রিজিকের আয়োজন করেছি এবং আমি আল্লাহ মানুষের শুধু সম্মানিত করছি এতটুকু না, একজনকে আর একজনের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি। এই খেয়াল করতেছেন? আমি কিন্তু ধমক দিমু যদি আমি অনেক কষ্ট করে বয়ান করতেছি। আমার এই কয়টা দিন আমি অসুস্থ, তাও তো ওই প্রথম বয়ানটার তুলনায় এখন একটু হালকাভাবে কথা বলতে পারতেছি, কষ্ট কম হইতেছে একটু। ওইটা তো কথা হইতে আরো কষ্ট হয়েছে। উঠা বসা করলে আমি ধমক দেব, আর নাহলে মোনাজাত দিয়ে দেব। কষ্ট করি, যদি মূল্য না দেন, আমার 12 মাস আপনার 1 রাত্র। এত বাঁচার চিন্তা কেন? মাওলায় আজকের রাত্রে বাঁচাইছেন, কালকে এই টাইমে আপনি বাঁচবেন, গ্যারান্টি আছে। এত বাহাদুরি করেন কেন? ভালো না লাগলে বলেন, দোয়া করে দিন। আর উঠা বসার ব্যারাম থাকলে ঢুকছেন কেন ভিতরে? নিজেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন, অন্যদেরও ক্ষতি করেন। আপনার কপালটা তো খারাপ কেন? কার বরদোয়া নিয়ে ঢুকছেন এই দুনিয়ায় যে আপনার দ্বারা সবাই খালি কষ্টই পাবে? এই কপাল নিয়ে জন্ম নিছেন, আপনার দ্বারা কেউ উপকার পাবে না। এমন কপাল খারাপ আপনার, যেখানে যাবেন সেখানে একটা ভেজাল লাগাই দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যেরা উপকার পায়। এরে আমার যুবক, একটু হিসাব মিলাও, তোমার দ্বারা কে কে কি উপকার পাইলো হিসাব মিলাও। হিসাব মিলায় দেখো তোমার ব্যবহারে মা কত কষ্ট পাইছে,
তোমার আমার আচরণে মাও বেজার, বাবাও বেজার। এরে যুবক, মাত্র 25 থেকে 30 বছরের বয়সের মধ্যে কি ভেজালটা লাগাইয়া মায়ের কাঁদাইছো, বাবার কাঁদাইছো। তোমার আচরণে শিক্ষকেরাও কষ্টে আছে, তোমার ব্যবহারে কোনো আলেমের মনে শান্তি নাই, নিজেও শান্তিতে নাই। তাহলে তোমার দ্বারা সবাই কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়। তোমার আচরণ কেন এত খারাপ? এই কপাল নিয়ে আর কয়দিন বাঁচবা? বাঁচলেও তো তোমার অভিশাপ, মরলেও তো সবাই বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবন কেন কামাই করছো? এমন জীবন কামাইয়ের পেছনে একদিক দিয়ে অপরাধ, দুর্বলতা তোমার মা বাবার, আর এক দুর্বলতা হলো গজবের এই মোবাইল। মোবাইল নিয়ে সারা রাত গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো। একটা ঘরের মধ্যে 4-5টা রুম, আপনাকে বাড়ি ঘর আছে তো, এক একটা ঘরে 4-5টা রুম না? এক রুমে থাকে মা বাবা, আর এক রুমে থাকে ছেলে, আর এক রুমে মেয়ে। সব রুমের মধ্যে মোবাইল চলতেছে সারা রাত। মোবাইলের দ্বারা সারা রাত ঘরে পুরা রুমগুলোতে জেনা চলে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। সারা রাত একটা ঘরের মধ্যে মাইয়াও মোবাইল চালায়, ছেলেটাও মোবাইলে গুনাহ করে, মা বাবাও স্বামী আর স্ত্রী গুনাহ করে। মোহাব্বত নাই। ওরে ঘুমের মধ্যে তো ঠাডা পড়া দরকার ছিল, ঘুমের থেকে ওইটা তো দেখা দরকার ছিল, চেহারাটা শুকার হয়ে গেছে। একমাত্র কারণ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ গজব দেয় নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ায় কাউকে এই পরিমাণ লজ্জা দিবেন না যে চেহারা পাল্টায় যাবে। কিন্তু যেই পরিমাণ অন্যায় করো, এতে চেহারা তো পাল্টানোর কথা। অন্য নবীদের উম্মতের হিসাবে গুনাহ তো কম হয় না। শুধু কি তাই বাবা, এই মোবাইল দেখা দেখা চেহারার নূর নাই, আলো নাই। ওদিকে তোমার কিডনিও দুর্বল হচ্ছে, খবর নাই। ওদিকে তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, ব্রেন কমতেছে, হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, চোখে ব্যথা বেড়ে গেছে, চোখে পাওয়ার নাই, কানে পাওয়ার নাই। ওদিকে মা বেজার, বাবা বেজার, শিক্ষক বেজার। এই মোবাইলকে কেন্দ্র করিয়া মায়ের টাকা চুরি, বাবার টাকা চুরি, বন্ধুর পকেট মারো। মোবাইল ঠিক রাখার জন্য চুরি করো, ডাকাতি করো, গালাগালি করো। এক কথায় তুই এখন এত খারাপ হয়ে গেছো, মরিয়া গেলে সবাই মনে মনে খুশি হবে। এই জীবনের কোনো মূল্য নাই রে বাবা। অথচ তোমার মধ্যে আমার আল্লাহ এই পরিমাণ শ্রেষ্ঠত্বের মেডিসিন দিয়ে রাখছেন। তুমি একটা যুবক, হুজুর হবা না, না, না। তুমি যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গবেষক হও, একজন লেখক হও। তোমার একার দ্বারাই পুরা ভোলা না, পুরা দুনিয়াটাও নিয়ন্ত্রণ সম্ভব। এই পরিমাণ মেধা তোমার ভেতরে আছে, কিন্তু নিজের মেধা নিজেই নষ্ট করেছো। লেখাপড়া নাই, চরিত্র নাই, রাতের ঘুম শরীরের ঔষধ। আরে আমি হাফিজুর রহমান সহ আলেম ওলামারা রাত্রে ঘুমাইতে পারি না, দুঃখ। রাতের ঘুম শরীরের ঔষধ। আমরা কেন পারি না? বয়ান কইরা ঘুমাইতে ঘুমাইতে ফজর হইয়া যায়, ফজর কইরা ঘুমাই। আর তুইও রাতে ঘুমাও না, কেমন ঘুমাতো? ওয়াজ কইরা না, সারা রাত গুনাহ কইরা। হিসাব মিলা। বাহাদুরি করো তো অনেক কিছু, যে হুজুরগো থেকেও তুমি অনেক বড়, অথচ তোমার দাম আল্লাহর কাছে কিছুই নাই। ও আল্লাহর বান্দারা, মানুষকে আল্লাহ এতটা ভালোবেসে বানাইছেন, মানুষ বড় দামি। নবী বলেন, যে নিজের ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এই কথাটা বুঝাইতে গিয়া কিন্তু এত দূর আসছি। আয়াতের বয়ান আরো পরে, আমি হাদিসের উপরে আলোচনা করতেছি। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এটা বুঝাইতে গিয়ে বলছিলাম, মানুষ তো জন্মগত, সৃষ্টিগতভাবেই মর্যাদাবান।
আবার ছোট মনে করলে কিসের মর্যাদা? মর্যাদা তো সৃষ্টির আগেই আল্লাহ দিয়ে রাখছেন। জিনের থেকে আমগো দাম বেশি, ফেরেশতার থেকে আমগো দাম বেশি। এরপরও নবী কয় নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়বে। এটার অর্থ কি? এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরতেছি। আল্লাহ কয় মানুষ বড় দামি। এবার সমাধান দিয়ে দেই, ভালো করে খেয়াল করেন। নিজের ছোট মনে করলে সম্মান বাড়বে মানি? দেখো দুনিয়ার সব মানুষ তো মানুষ, তবে সবাই তো আল্লাহর কাছে প্রিয় মানুষ না। সব মানুষ সবাই কি প্রিয়? আরে আপনাদের ভোলা এই বাজারের মধ্যে কুকুর নাই? কুকুর তো সব কে বানাইছেন? কার মাখলুক? আল্লাহর। তবে সব কুকুর দামি না। খেয়াল করেন, ওই কুকুর বড় দামি। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুরের দাম এত বেশি, রহমতের নবী বলেন ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেন সুবহানাল্লাহ বলেন, আল্লাহ হেদায়েত দান করে। আপনাদের এলাকায় গরু নাই? কার মাখলুক? কিন্তু সব গরু দামি না। ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, আল্লাহর নবী বলেন ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর মখলুক, কিন্তু ওই সব পিপিলিকা দামি না। ওই পিপিলিকা দামি। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হইছে, নবী বলেন ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ব্যবধান আছে তো। এই জমিনের মধ্যে উট আর উটনির অভাব নাই, সব উট আর উটনি আমার আল্লাহর মখলুক, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটের পিঠে সফর করেছেন, ওই উট আল্লাহর জান্নাতে যাবে, দামি হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে তার এলাকা দেখতে গেলাম, ইরাকের বর্ডার, আল উলা জায়গার নাম। সালেহ নবী উম্মতের দাওয়াত দেয়। উম্মতেরা কয় ওই যে পাথরের পাহাড়, ওখান থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো তো আল্লাহরে মানব। সালেহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, কওমের লোকেরা উটনি দেখতে চায়, পাহাড়ের ভেতর থেকে যদি উটনি বের করে দাও তোমারে মানবে, আমারে নবী বলে মানবে। আল্লাহ তাআলা পাহাড়ের ভেতর থেকে উটনি বের করে দিয়ে দিলেন। উটনি হেঁটে হেঁটে নবীর সামনে হাজির হয়ে গেল। পাথরের পাহাড় থেকে বের হয়ে গেল উটনি। শুধু উটনি না, পেটে বাচ্চা নিয়ে আসে। নবীজির সামনে কওমের লোকেরা দাঁড়ানো। উটনি এসে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিমক হারাম। এরা সালেহ নবীর আর নবী মানে নাই, আল্লাহরেও মানে নাই। সাথে সাথে আল্লাহ রাগ করে গেলেন। এমন একটা গজব আসমান থেকে সাথে সাথে আসলো, একটা আওয়াজ। আওয়াজের কারণে এই এলাকার সব বেঈমানেরা জায়গায় মরে গেল। আর আওয়াজটা যেখানে পড়ছে ওই জায়গাটা বিশাল কুয়া হয়ে গেছে। ওই সৌদি সরকার ওটারে গিরিল দিয়ে আটকাইছে, ওই কুয়াও দেখে আসলাম। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। আকাশে তো উড়ন্ত পাখির অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সব পাখি দামি না। হুদ হুদ নামের পাখি আল্লাহর জান্নাতে যাবে। সুলাইমান নবীর সাথে সম্পর্ক বুঝেননি? সবাই তো মানুষ, সবাই তো দামি না। মসজিদ আসেনি আপনাদের এলাকায়? বলেন তো কার ঘর? জোরে বলেন। শুধু এটাই আল্লাহর ঘর? বরিশালের ডানা? সারা দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল্লাহর মতো তো একটাও দামি না। দামি বরিশালে গুটিয়া মসজিদ আছে, দেখার জন্য কত মেয়ে ছেলেরা যায়, ছবি উঠায় ছবি উঠায়। টাঙ্গাইলে আর এক মসজিদ আছে, দেখার জন্য অনেক।
যুবক যুবতীরা যায় ছবি উঠায়, কিন্তু কেমন বেঈমান যে নামাজি পড়ে না, ছবি উঠায় দৌড়। ওই মসজিদের দিকে তাকাও, কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, যতক্ষণ তাকায়া থাকবা আমলনামায় সওয়াব আর সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সবাই তো মানুষ, সবাই তো দামি না। কত কারা দামি? একমাত্র যারা ঈমানওয়ালা তারা দামি। সবাই তো মুমিন, কয় সব মুমিন দামি না। কথা কারা দামি? কয় যারা ঈমানের সাথে আমল করে তারা দামি। বুঝেন? সবাই তো ঈমানওয়ালা আমলওয়ালা, সবাই কি দামি? কয় না না না, সব আমলওয়ালারা দামি না। বলে কে দামি? কয় যে ব্যক্তি তাকওয়াওয়ালা। কি ওয়ালা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়াওয়ালা আল্লাহর কাছে বড় দামি। তো এবার বুঝেন আল্লাহর সম্মান কেমনে বাড়াবেন নিজেরে ছোট মনে করলে? কয় আমল আছে, ঈমান আছে, তাকওয়া আছে, এরপরে ছোট মনে করো, মর্যাদা বাড়বে। বলে কেমনে? কয় এখন তোমারে ভালোবাসে 100 মানুষ, আল্লাহরে যদি তুমি মোহাব্বতের বন্ধনে চলতে পারো, তোমারে এমন সম্মান বাড়াবে। এখন তোমারে 100 মানুষ ফলো করে, এবার তোমারে 1000 মানুষ ফলো করা শুরু করবে। আর নিজেরে ছোট মনে করো, লাখ লাখ মানুষ তোমারে ভালোবাসা শুরু করবে, তোমার কথা মানার জন্য রেডি হবে। আরো যদি বিনয়ী হও, আরো ভালোবাসা বাড়বে। কয় কেমনে? কয় এখন শুধু মুমিনেরা ভালোবাসে, যদি আরো ছোট মনে কইরা চলো, বেঈমানেরাও তোরে ভালোবাসবে। এরপর আরো যদি নত হই, আরো ভালোবাসা। হ্যাঁ আরো। কেমনে? আরো নিজেরে ছোট মনে কইরা যদি চলো, এখন শুধু তোরে মুমিন না বেঈমানেরাও ভালোবাসে। আরো যদি নিজেরে ছোট মনে করো, তখন তোরে নদীর মাছও ভালোবাসবে, জঙ্গলের প্রাণী ভালোবাসবে, উড়ন্ত পাখি ভালোবাসবে। কি